নেতা বলছেন ভাষণে বারে বারে দাবায় রাখতে পারবা না কথাটি ব্যবহার করে হাসিনা মুক্তিযুদ্ধ ও তার আগের দিনগুলির সঙ্গে আওয়ামী লীগের এখনকার নেতাকর্মীদের যোগসূত্র ঘটাতে চেয়েছেন দলের উজ্জ্বল অতীত এবং তার বাবা শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাগিয়ে তুলতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের বাইরে থাকা মানুষকে কাছে টানতেই হাসিনা শুধু শেখ মুজিবকে স্মরণ করেননি, তার ভাষণের কথা ও ভঙ্গিমাও রপ্ত করেছেন। কারণ আওয়ামী লীগের বাইরে বহু মানুষ এখনো শেখ মুজিবকে দেশের শ্রেষ্ঠ সন্তান মনে করেন তিনি ছিলেন বলেই বাঙালি নিজেদের দেশ পেয়েছিল। আওয়ামী লীগ নেত্রী 5ই আগস্টের পর এখনো প্রকাশ্যে আসেননি, ভার্চুয়াল ভাষণেও তাকে দেখা যায়নি, শুধুই কণ্ঠ প্রচার করা হয়। তবে সোমবারের ভাষণের শব্দ প্রক্ষেপণে ছিল বাবা শেখ মুজিবের মেজাজ, যা থেকে বোঝা গিয়েছে চোয়াল শক্ত করে ভাষণ দিচ্ছিলেন। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফের উত্তাল হাওয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সরকার ঋতু হওয়ার আগেই উঠেছে নির্বাচনের জিগির। কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। ভোটের হাওয়া গরম হতেই রাজনৈতিক আলোচনায় ঘুরপাক খাচ্ছে একটি নাম, বেগম খালেদা জিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রায় 2 দশক পর নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন বলেই খবর। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ঢাকার রাজনৈতিক অন্দরমহলে। বিএনপি সূত্রের খবর, বগুড়া 6 অথবা 7, ফেনী 1 এবং দিনাজপুর জেলার একটি আসন, এই 3টি কেন্দ্র থেকে খালেদা জিয়াকে প্রার্থী করার কথা ভাবছে দল। বিশেষ করে বগুড়া 7 আসনে তার প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত। এই আসনটি তার প্রয়াত স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় প্রতীকী দিক থেকেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় এক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শর্ত জানান, বগুড়া শুধু একটি আসন নয়, আমাদের রাজনীতির আত্মা। এখানে বেগম জিয়ার প্রার্থী হওয়া মানে প্রতিরোধ ও প্রত্যাবর্তনের বার্তা। গত 13ই জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়। তারপর থেকে নির্বাচন ও খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে আলোচনা আরো গতি পায়। শুধু খালেদা জিয়াই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিক আসনে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে এবারে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের তালিকাও তৈরি হয়েছে। জোটের শরিকদের জন্য প্রায় 20টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। 1991, 1996, 2001 ও 2008 টানা 4টি জাতীয় নির্বাচনে বেগম জিয়া 5টি পর্যন্ত আসনে লড়ে সবগুলিতেই জয় পেয়েছেন। বিশেষ করে বগুড়া, ফেনী, ঢাকা, খুলনা ও